কি চাই? আগে চাওয়া ঠিক করেন যে আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমরা কি চাই বলেন? এখন আমার চাওয়া পুরো হবে আমার চাওয়া দিয়ে না রবের চাওয়া দিয়ে? আমার চাওয়া দিয়ে পুরো হবে না। আমার চাওয়া দিয়ে কি হবে না বলেন? পুরো হবে না যতক্ষণ না আমার চাওয়ার সাথে রবের চাওয়া না মিলে। যেমন আমি দুধ চাই তো গাভী লাগবে, সন্তান চাই তো বিয়ে লাগবে, ডিম চাই তো মুরগি লাগবে। আমি দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, তো আমার দুটো জিনিস লাগবে, আমার ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কি লাগবে বলেন? আমি কাঁঠাল চাইলাম আর কাঁঠাল গাছ লাগালাম না, এই কাঁঠাল কিয়ামত পর্যন্ত হবে না। আঙ্গুর চাইলাম তো আঙ্গুরের বাগান লাগালাম না, এই আঙ্গুর হবে না। তা আমি শান্তি তো চাই, সুখ তো চাই দুনিয়াতে আর আখিরাতে, লেকিন সুখের ফর্মুলা মতো চাইলাম না, এই সুখ কিয়ামত পর্যন্ত হবে না। এই সুখ রাস্তার মিছিলের মধ্যে থাকবে। এই সুখ কোথায় থাকবে বলেন? খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। গত ৪৫ বছরে কি পরিমাণ শান্তি পেয়েছি আমরা, বুঝেন না? তো স্লোগান তো বহুতই দিলাম, শান্তি পাবে দেশের লোক বলেন, লেকিন শান্তি আর আসে না। কেন শান্তি আসে না? শান্তির যিনি মালিক তিনি শান্তির যে ফর্মুলা বলেছেন ওই ফর্মুলা মতো হয় নাই। ওই ফর্মুলা মতো কি বলেন? আগামী নির্বাচনেও তো ওই ফর্মুলা মতো হবে, কি বলেন? হ্যাঁ, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা তো আসমানের ফর্মুলা। হ্যাঁ, এটা তো রব্বে কারিমের ফর্মুলা নাকি? না আমেরিকার ফর্মুলা, গণতন্ত্রের ফর্মুলা? এই ফর্মুলা দিয়ে শান্তি হবে না। বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন? দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে, মানব রচিত ফর্মুলা দিয়ে আগেও শান্তি হয় নাই, এখনো হবে না, সামনেও হবে না। তাহলে ফর্মুলা লাগবে রব রচিত, যার হাতে, যিনি শান্তির গোডাউনের মালিক বলেন। শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, তিনি বলেন শান্তির ঠিকানা দুটো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও, তুমি চাই অশিক্ষিত হও, তুমি চাই ধনী হও, তুমি চাই দরিদ্র হও, তুমি চাই জেনারেল হও, তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও, তুমি চাই আমেরিকান হও, তুমি চাই এশিয়ান হও, তুমি চাই আরব হও, তুমি চাই আজম হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি বানাবো ঈমান আমল, রব বানাবে আমার দুনিয়া আখিরাত। বলেন আমি বানাবো কি? আবার বলেন ঈমান আমল, আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। এজন্য সমস্ত বাতের স্লোগানের মোকাবেলায় নতুন করে স্লোগান শিখবো। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। মুখস্থ হয়ে গেছে। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক। এবার আরেকটু মুখতাসার করি। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। রাত 12টার পরে ওয়াজ এভাবে করতে হয়, আর না হয় আপনাদের ঘুম আসবে। যেন আর এদেশে 12টার পরে কেউ ওয়াজ না করে, যেন আর এদেশে 12টার পরে কিনা হয়, বাংলাদেশে যেন রাত 12টা রাত 1টা বাজে আর যেন কোনো ওয়াজ না হয়। শুধু ওয়াজ যেন না হয় এরকম না, যেন মন্দিরেও আর মাইক না বাজে, যেন ওরসেও আর মাইক না বাজে রাত 12টার পরে। কি বলছি বলেন?
রাত 12টার পরে যেন ওরসে মাইক মন্দিরে মাইক না বাজে, 12টার পরে যেন আর মাইক না বাজে। এই জন্য আমিও সংক্ষেপ করবো ইনশাআল্লাহ, 12টার আগে আমার বয়ান শেষ হবে। আর এটা হলো কর্তৃপক্ষের জন্য অশনি সংকেত। আগামীবার আমাকে দাওয়াত দিতে হইলে আমাকে আরও আগে স্টেজে দিতে হবে। আপনাদের জন্য পয়গাম, একটা পয়গাম। আর যদি দাওয়াত না দেন ইনশাল্লাহ খুব বেশি অসুবিধা হবে না। বেশি সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা কি, লেকিন ওয়াজ হবে 12টার আগে। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হয়ে গেছে না, মুখস্থ হয়ে গেছে? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত করোনা ধরবে তত। কি দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। এবার এত জোরে বললেন কাজী? দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। কি আশ্চর্য না? হ্যাঁ, ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে, রব ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো, ওরা ছেড়ে দিয়েছে দেশটা। আশ্চর্য না? এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। কি ভাই, ওরা কি চেয়েছিল? আমাদেরকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল, আর রব তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে। এজন্য ইমান আমল বানাবে যত শান্তি মিলবে তত। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ইমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি এক নম্বরে ইমান বানাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন একবার কালিমা তয়্যিবা পড়ে, একবার কালিমা তয়্যিবা পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। বলেন আরশ আজিম নড়ে। কি হয়? আমার জিহ্বার সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না, নাড়াতে পারবো না, লেকিন আমার জিহ্বাটা আরশ আজিম নাড়াতে পারে। আমার জিহ্বা আরশ নাড়ায়। বলেন আমার জিহ্বা কি নাড়ায়? বাহ, আমার জিহ্বাটা আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তুমি নড়ছো কেন? আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার রব জিজ্ঞেস করেন, খুঁটি তুমি নড়ছো কেন? তো বলে, আমি তো নড়ছি না, আমাকে কালিমা তয়্যিবা নাড়ায়। আমাকে কে যেন নাড়ায়? কে তুমি নাড়াচ্ছ? আমি আপনার বন্ধুর কালিমা তয়্যিবা। সুবহানাল্লাহ। আমার কালিমা তয়্যিবা, আমার জিহ্বা নাড়াম, শুধু আরশকেই নাড়ায় না, আমার জিহ্বা নাড়া রব্বে কারীমের জিহ্বাকেও নাড়ায়।
হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নাড়াও তেমন। আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন বলেন বলেন, কি বলছি বলেন তো, আবার বলেন। আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন, আপনারা বলেন কি বলছি। এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে, এই আমার এই কিতাবের মধ্যে, আন্না যিকরাকা ইয়াহু, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক লিকাউলিহি তাআলা ফাযকুরুনি আযকুরুকুম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, তিনি বলেন তোমার জিকির, তাকে যদি তুমি ডাকো, তোমার জিহ্বা দিয়ে যদি তুমি তাকে ডাকো, তোমার জিহ্বা সরাসরি তার জিহ্বাকে নাড়াতে বাধ্য করে। সুবহানাল্লাহ বল। আল্লাহ, এটা কেউ বুঝবে? বলে আমার জিহ্বা নাড়ানো, বলেন রবের জিহ্বা নাড়ানোকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন এখানে একটা মাইক, দেখেন আমি এখন টোকা দিব, ওখানে আওয়াজ হতে বাধ্য। আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হতে বাধ্য, আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হতে যেমন বাধ্য, আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য, আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য, আমার জিহ্বার কালেমায়ে তৈয়বা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিহ্বা নড়তে বাধ্য। হ্যাঁ, আজীব না? বলে কে কাকে বাধ্য করে? আমার জিহ্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিহ্বা নড়াকে বাধ্য করে। বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন? রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, আমি তোমাকে নিয়ে আমার জিহ্বা নাড়াবো তত। হ্যাঁ, তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা কেমন? তুমি যেমন। আমি নাড়াবো কেমন? আমি যেমন। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরবে, ফাযকুরুনি বিল রাজা আযকুরকুম বিল আমাল, ফাযকুরুনি বিল খাউফ আযকুরকুম বিল আমান। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার মতো, আমি তোমাকে ডাকবো আমার মতো। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা শুধু এ পারে, আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন্না যিকরাকা ইয়াহু, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি তাকে ডাকা, তা তিনি তোমাকে ডাকাকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলে। মনে হয় কইতে কষ্ট, বুঝতে কষ্ট হয় মনে হয়। হ্যাঁ, বুঝতে মনে হয় কষ্ট হয়। হ্যাঁ, আমি বলি সুবহানাল্লাহ, তিনি সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতুকা। আমি বলি সুবহানাল্লাহ, মহামানিম মনিব, আপনি মহাপবিত্র। রব বলেন তুমি আমাকে পবিত্র বলতে পারবা, করতে তো পারবা না, বলতে পারবা, আর আমি তোমাকে পবিত্র করে ছাড়বো।
তুমি আমাকে বলবা আলহামদুলিল্লাহ, আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব। তুমি আমাকে বলবা আল্লাহু আকবার, আমি না তোমাকে বড় বানিয়ে দিব। কি ভাই, ওহো আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। তুমি বলবা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে ডাকবো তো। এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি, এগুলো আমার সুখের দুয়ারের চাবি, এগুলো আমার শান্তির দুয়ারের চাবি, এগুলো আমার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। দুনিয়া আখিরাতের সফলতার কি? তাহলে আমরা কি চাই? শান্তি চাই তো সবাই। তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লাজম করেন। কালকের দিনে দুটো, এরপরের দিন দুটো, এরপরের দিন দুটো। রমজান মাসে আসলে 4টা, কালকে হলো 2টা। নামাজ জিকির, বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির। নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া গরু যেমন, মানুষটা তেমন। বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা গরু। নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা ছাগল। এটা কি? এটা কি বলেন? এটার কিছুটা কাম আছে, লেকিন এটা মানুষ না। নামাজ ছাড়া মানুষটা কিনা? মানুষ না। বলেন নামাজ ছাড়া মানুষ কিনা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, যাকাত থেকে গাফিল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা, আল্লাহ থেকে গাফিল হয় না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কি? আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এরা মানুষ নামের কি? জানোয়ার। জানোয়ার, এরা মানুষ না, হায়ওয়ান। হায়ওয়ান। আমাদের ওস্তাদ দাউলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মৌলানা মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন ये इंसान नहीं है, ये पाजामा है। কি বলতো বলেন? এটা মানুষ না, এটা পায়জামা। পায়জামা তো হিন্দুস্তানে তো পায়জামা কয় জানা, পায়জামা। আমরা বলি এটা মানুষ না, এটা প্যান্ট। বুঝুন না, এটা মানুষ না, এটা কি বলেন? এটা মানুষ কিসের আবার? এটা আবার মানুষ কিসের? মানুষ হলে তো মসজিদে যাইতো। মানুষ হলে তো কোথায় যাইতো বলেন? যে মসজিদে জানে এটা মানুষ না, এটা শুধু মোড়ে দেখতে পারেন, এটা মানুষ না, অন্য কিছু।
এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু, শুধু মরার পরে বুঝে যাবে এটা মানুষ না অন্য কিছু। বলে নামাজ ছাড়া মানুষটা কেমন? গরু যেমন। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে? 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝুন না কথা না, রাগ করছে। নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে? গরু কি কাজ করে? ছাগলে কি কাজ করে? বিড়ালে কি কাজ করে? ডিওজি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? ইহুদি কি কাম করে? নাসারা কি কাম করে? বেঈমানে কি কাম করে? আর মুসলমান কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। বেঈমান কি করে? নামাজ পড়ে। মুমিন কি করে? সুবহানাল্লাহ। খায় ঘুমায় বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। আর নামাজ পড়ে কেন? মুমিন হিসাবে। দাওয়াত দেয় কেন? উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার জিম্মাদারি 3টা, খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা হলো জানোয়ার হিসাবে। আর নামাজ পড়বো কেন? এটা হলো মানুষ হিসাবে, মুমিন হিসাবে। আর দাওয়াত দিব কেন? এটা হলো উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার কাজ 2টা, ইবাদত দাওয়াত। বলেন ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত কেন? ওয়ামা ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো ইবাদতের জন্যই তোকে বানিয়েছি। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে বেঈমান কয়টা কাজ করে? এখানে যারা মাছ বিক্রি করে বেঈমান, এরা কয় কাজ করে? এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে। এরা শুধু কাজ করে। আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা কি কাজ করব? বলেন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। বেঈমান কি করে? কাজ কাজ কাজ। বেঈমান কি করে? ফাঁকে ফাঁকে ঘুমায়, ফাঁকে ফাঁকে খায়, আর বাকি সময় শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিন কি করে? কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। মুমিন কি করে বলেন? কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন, যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, হ্যাঁ আমি জোহর নামাজ পড়ছি চিটাগং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা। শুধু আমি কইতাম, হ্যাঁ বলেন কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ, আজকে এক পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে, বলবো আপনাদেরকে। আজকে দুপুরবেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া,
বললেন যে হুজুর আমি রিক্সা চালাই, কি করি? এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে, আর এই লোকটা কি করে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু কিছু শুনছেন? হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম। রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিক্সাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ওসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত। শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही, आयता लहूती उस रिज़्क़ से मौत अच्छा, जिससे आती है परवाज में कोताही। কি ভাই, এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন? হ্যাঁ, আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে। এবার বলেন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নানির পেটে, নানির পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নানির পেটে আলে 30 বছর লাগে। বুঝেন নাই কথা? নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে। এটা দুনিয়াতে আছে, নানির পেটের বাচ্চা আছে 30 বছর লাগতো না? নানি বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নানির পেটে আছে, তো ওটার মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচন এখনো আছে নানির পেটে, ওনারা সালাম দেয়, সালাম। বাস্তব না বাস্তব বলেন? কবর থেকে উঠে এসে আগে নতুন করে আবার সালাম দেয়। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব বলেন? আর মাত্র কতদিন আছে রমজান? শাবানের কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। হ্যাঁ, 1 তারিখ গেছে গা, তো আর 2 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 28 দিন। কত দিন? আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। রমজানের বাড়তি 2টো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি?
রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকায় আছে কি না দিনের বেলা লাল চাদর লাগায়া খাওয়া ভিতরে আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মহাজাল্লাহ কর ইনশাআল্লাহ করেন না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম, তিনটা সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন আবার বলেন। 4 নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দেন, আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান। আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না, আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম। তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন 1 গ্লাস পানি দাও, বুড়িয়া চুপ করে থাক। বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক, আমি মরে গেলাম। আপনি মরেন, আমার কি সিরিয়াল? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বলেন, আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথাও যাওয়া লাগবে না। আর যদি খোদা না খাস্তা দিন না শিখান, ঠিকানা জন্য রেডি থাকেন, রেডি থাকেন, যাওয়া লাগবে। কোথায়? বৃদ্ধাশ্রমে যাবেন? বৃদ্ধাশ্রমে কেউ? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন? ম্যাডাম একটু পানি দাও না মা। এবার পরে প্রতিদিন এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব। আমার স্বচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে। এই হলো আমার কেবিন। এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা। তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা? আপন খালা। তো আপন খালার ডিউটিতে 4 জন পুলিশ, 2 জন পুরুষ, 2 জন মহিলা। এই 4 জন 3 শিফটে ডিউটি করে, 3 আড়া 24 ঘন্টা ডিউটি করে। 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 2 জন মহিলা ভিতরে, 2 জন পুরুষ বাহিরে। এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আরে বুঝেন নাই কথা? আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম যাও একটু দেখে আসো, একটু দেখে আসো। তো ও যাই, ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কী করতে মরেও না, আমরা যাইতেও পারি না। পুলিশ মহিলা কি বলতো বলেন? আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত।
এজন্য না নিজের ছেলে মেয়েকে দিন শিখান, দিন শিখান, দিন শিখান। হাতে ধরে বলি দিন শিখান, পায়ে ধরে বলি দিন শিখান। মাঝে মাঝে তবলিগে যান, যাবেন তো ইনশাআল্লাহ। আবার যাওয়ার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না, চাইয়েন এলে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে। মনে হয় বুঝেন নাই। গ্রুপ দুইটা, এ গ্রুপ, বি গ্রুপ। তবলিগের গ্রুপ কয়টা বলেন? কি কি? এ বি বলেন, এ বলেন, এতে আলেম, বিতে কি আমি কইতাম না? আরে বিতে যা হইব হোক। বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি, মিলান, মিলবে, চিপকাবে, অসুবিধা হবে না। আর এতে কি বলেন? আল্লাহ সারাইস, এতে আলেম। তাহলে তাবলীগে যাবেন কাদের সাথে? ওলামাদের সাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন। একটা ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসা হিম্মত করেছে, আজকে 19টা ছাত্র হাফেজ হয়ে গেছে। 21 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাত তোলেন। ইয়া রাব্বি লাকাল হামদ, ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ পুরো উম্মতকে আপনি মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের দৌলত দিয়ে দেন মওলা। আল্লাহ মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা আজকে পাগড়ি নিয়েছেন তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। বালিকা মাদ্রাসার ছাত্রীগুলোকেও আপনি কবুল ফরমান। আল্লাহ আমাদের ইজতেমা চলছে মওলা, কালকে থেকে দ্বিতীয় পর্বের ইজতেমাও শুরু হবে। আল্লাহ আমাদের ইজতেমাকে হাজারো কোটি মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ দাওয়াত, তালিম, তাবলীগ ও জিহাদের জন্য আমাদের জীবনকে কবুল ফরমান। আল্লাহ এই ব্যবসায়ী বন্ধুরা আজকে তাদের ব্যবসাকে ছাড় দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এনাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দিয়ে দেন। এই ব্যবসায়ী বন্ধুদের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এই মার্কেটটাকে আপনি আযাব ও গজব থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি বলা, জমিনি বলা থেকে হেফাজত করেন। চুরি আর ডাকাতি থেকে হেফাজত করেন। আল্লাহ পুরো বাংলাদেশকে হেফাজত করেন, পুরো পৃথিবীকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান মওলা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন মওলা। হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন। ঈমান আমল আমাদেরকে বানাইয়াই দেন মওলা। আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দেন, রমাদান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলে যারা যতভাবে দান করেছেন সকলকে আপনি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম। আল্লাহ মাদ্রাসার জন্য মুস্তাকিল বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আপনি করে দেন, বড় থেকে বড় ঘরের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা খোকন সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমার বন্ধু মানিক ভাইয়ের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, সুস্থতার এক জীবন দিয়ে দেন। আমরা যতজন হাত তুলেছি প্রত্যেককে ঈমান আমলের হায়াত দিয়ে দেন মাওলা। সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে নামাজি বানিয়ে দেন। এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ প্রত্যেককে ঈমান আমলের দৌলত দিয়ে দেন। রমজান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করেন। আল্লাহ রমজানে ইতিকাফের তৌফিক দিয়ে দেন, রমজানে উমরার তৌফিক দিয়ে দেন। লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দেন। রব্বে করিম লাইলাতুল কদর আমাকে দিয়ে দেন, আমার বিবি বাচ্চাদেরকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর দিয়ে দেন। লাইলাতুল কদর তালাশের তৌফিক দিয়ে দেন। আল্লাহ সারা বাংলাদেশের সমস্ত মাদারিস, সমস্ত মাসাজিদগুলোকে হেফাজত ফরমান। আল্লাহ